ভ্যালেন্টাইন ডেতে শুভকে সারপ্রাইজ দিল আদ্রিত। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে শুভ পূরবীর জন্য একটা গোটা নাচের স্কুল খুলে দিয়েছে। আর এটা দেখার পরে তো সবাই খুব খুশি হয়ে যায়, কিন্তু সেই ডান্স একাডেমির নাম যখন রাধারানী হয় তখন তো বাড়ির আরোই সবাই খুশি হয়ে যায়। ঠাম্মি তখন বলে, আমার নামে ডান্স একাডেমি, এটা তো আমার খুব ভালো লাগছে। শুভ তখন বলে, এই বাড়ির ছাতা হলে তুমি আর দাদু ভাই, বটগাছের মতন আমাদের মাথার ওপরে রয়েছো, আর এভাবেই থেকো। সবাই তো অনেক খুশি। এরপরেই সেবন্তীকে দিয়ে ফিতা কাটায়, আর তারপর সবাই মিলে অনেক গল্প আড্ডা করতে থাকে। এরপর রঞ্জিনীকে দায়িত্ব দেয় মালা পরিয়ে দেওয়ার জন্য। সবাইকে দায়িত্ব ভাগ করে দিয়েছে শুভ। তখন পুলক বলে, সত্যি কথা বলতে গেলে আমার আজকের দিনে খুব আনন্দ হচ্ছে। মনে হচ্ছে যে আজকে যেন অনেক বড় একটা উৎসব লেগেছে আমাদের বাড়িতে। তখন পূরবী বলে, সব কিছুই সম্ভব হয়েছে শুভর জন্য। শুভ যদি আমাকে এইভাবে সারপ্রাইজ না দিত তাহলে হয়তো কিছুই সম্ভব হতো না। ও আমার পাশে এসে দাঁড়িয়েছে বলেই এই সব কিছু সম্ভব হয়েছে। তখনই শুভ বলে, আমরা এই নিউ ইয়র্ক শহরে আছি অনেক দিন হয়েছে, আর তার থেকেও বেশি রয়েছে আমাদের ঠাম্মি। ঠাম্মি তখন বলে, হ্যাঁ, ভারতীয় সংস্কৃতিকে আমরা এখনও ভুলে যাইনি। আমার বড় বৌমা, মেজ বৌমা, ছোট বৌমা যেভাবে আমাদের সংসারটাকে আগলে রেখেছে, আর তার পরের প্রজন্ম এসেও ঠিক সেই কাজটাই করছে। শুভ আমাদের লক্ষ্মীমন্তর বউ, আমার নাতির যোগ্য বউ। এরপরেই শুভ অ্যানাউন্সমেন্ট করে পূরবী আর পূরবীর মেয়ে একটা সুন্দর নৃত্য পরিবেশনা করবে, আর দুজন মিলে খুব সুন্দরই একটা নৃত্য পরিবেশন করে। তারপরেই রূপক এসে খুব সুন্দরভাবে একটা অনুষ্ঠান করে, কিন্তু সেই মুহূর্তেই চলে এসেছিল জিনিয়া। জিনিয়াকে দেখার পরে তখনই শুভ বলে, কি ব্যাপার, তুমি এখানে কি করতে এসেছো? জিনিয়া তখন বলে, কেন, আমি কি আসতে পারি না? আমার কি এখানে আসার কোনো অধিকার নেই? শুভ বলে, যতদূর জানি তোমাকে তো আমরা ইনভাইট করিনি, তাহলে কেন এসেছো এখানে, আর কিসের জন্যই বা এসেছো? যাও, বেরিয়ে যাও। পূরবী তখন বলে, আমি তোমাকে তো ইনভাইট করিনি। সেবন্তী পূরবীকে বলে, দেখ পূরবী, আজকে তো তোর জীবনে অনেক বড় একটা দিন, আর এই দিনে তুই অনেক ভালো ভালো আশা করছিস যে কিছু ঘটবে তোর জীবনে, নতুন কিছু, সবার আশীর্বাদ তোর চাই। তুই জিনিয়াকে এখান থেকে বার করে দিস না। পূরবী তখন বলে, এরপরে জিনিয়াকে আমি বার করে দিচ্ছি না, কিন্তু আমি চাইছি জিনিয়া যেন সাবধানে থাকে, জিনিয়া যেন কাউকে কোনো অসম্মান না করে। এর মধ্যেই জিনিয়া তখন বলে, আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি তোমার এই ডান্স একাডেমির প্রথম স্টুডেন্ট হতে চাই। তখন পূরবী মুখের ওপরেই বলে দেয়, না, তুই এখানে আছিস ঠিক আছে, কিন্তু আমি তোকে কোনোভাবেই এখানে স্টুডেন্ট বানাতে পারবো না, সেটা সম্ভব না। শুভ বুঝতে পারে পূরবী একদম ঠিক কাজটাই করেছে, না হলে এই ডান্স একাডেমির কপালে অনেক দুঃখ ছিল। জিনিয়া তখন মনে মনে বলে, এত বড় অপমান, ঠিক আছে চলো এটাও আমি হজম করে নিলাম, কিন্তু এর পরেরগুলো আমি কোনোভাবে হজম করব না। এরপরে উচিত শিক্ষা দেব সবাইকে। অন্যদিকে দেখা যায় যে খুব সুন্দরভাবে অনুষ্ঠান তো শেষ হয়, এরপর সবাই বাড়ির দিকে রওনা দেয়। আর তখনই শুভর একটু সন্দেহ হয়। আদ্রিত লুকিয়ে চুরিয়ে ফোনে কারোর সাথে একটা কথা বলতে থাকে। শুভ এসে বলে, কি ব্যাপার আদ্রিত, তুমি কার সাথে কথা বলছো এভাবে লুকিয়ে? তুমি কি আমার কাছ থেকে কিছু আড়াল করছো? আদ্রিত তখন বলে, কি যে বলো না, আমি কি আবার তোমার থেকে আড়াল করব? কিছু না, আমার একটা ইম্পর্টেন্ট কল আছে, কলটা করেই আমি এক্ষুনি আসছি। শুভ আর এই ব্যাপারটাকে নিয়ে অত বেশি মাথা ঘামায় না। এদিকে সকাল হতেই ভ্যালেন্টাইন ডে, সবাই ভ্যালেন্টাইন্স ডেতে কি প্ল্যান করছে সেসবই আলোচনা করতে থাকে। তখনই ঋদ্ধি বলে, এই যে শুভ, তা বলছি বর্দা ভাই তোকে কি উপহার দিল ভ্যালেন্টাইন্স ডেতে? তখন শুভ বলে, কি আবার দেবে, এখনো কিছু দেয়নি। এর মধ্যে সবাই কথা বলতে থাকে। আর অন্যদিকে সেবন্তী এসে বলে, ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এত কথা কিসের? ভ্যালেন্টাইন্স ডে কি আবার বড় করে উৎসব হবে নাকি? তার মানে সবারই কেউ না কেউ আছে। এরপর তো সবাই হাসতে শুরু করে। আর অন্যদিকে চলে এসেছে পুলক। পুলক এসে সেবন্তীকে খুব সুন্দর একটা রেড রোজ উপহার দেয়, যেটা দেখার পরে খুব ভালো লাগে সেবন্তীর। আর অন্যদিকে দেখা যায় রঞ্জিনী সকাল সকাল ডান্স করতে শুরু করে দিয়েছে। তখনই হীরক বলে, কি হচ্ছে কি রঞ্জিনী, তুমি আবার এসব কি শুরু করলে? রঞ্জিনী বলে, দেখো, পূরবী তো নিজের একটা ডান্স একাডেমি খুলে নিল, নাচের মধ্যে একটা অদ্ভুত সুখ আছে যেটা কাউকে বলে বোঝানো যায় না।
আর আমিও ভেবেছি এখন মন প্রাণ খুলে শুধু নাচ করব। হীরক তখন বলে, ব্যাস হয়ে গেল, তাহলে তুমিও একটা ডান্স একাডেমি খুলে ফেলো আর কি। রঞ্জিনী বলে, কেন, আমি ডান্স একাডেমি খুলবো কেন, এসব তুমি কি বলছো? হ্যাঁ। এর মধ্যেই শুভ ঠিক করে যে একটা গোলাপ ফুল আদ্রিতকে দেবে, সেই হিসেবেই বেরিয়েছিল। আর অন্যদিকে দেখা যায় যে পুরবীর মেয়েও বেরিয়েছিল। ঠিক তখনই কিছু গুন্ডা এসে অ্যাটাক করে পুরবীর মেয়েকে, যা দেখার পরে জিনিয়া বলে, কিছু করার নেই আমাকে এটা করতেই হবে শুভর জন্য। এদিকে শুভকে কিছু গুন্ডা কিডন্যাপ করছে, যা দেখার পরে অবাক হয়ে যাচ্ছে শুভ আর চিৎকার করতে থাকে। কিন্তু এটাই হচ্ছে আদ্রিতের একটা সারপ্রাইজ প্ল্যান, যা দেখে অবাক পুরোপুরি শুভ।